আইপ্যাক কাণ্ডে প্রবল শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, এমনকি জাতীয় রাজনীতিতেও এই ঘটনাকে নিয়ে চলছে চর্চা আলোচনা। ঘটনায় তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যের নেতাদের পাশাপাশি এবার মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকে বলেন, স্বাধীন ভারতে বাংলায় যা হয়েছে তা আজ পর্যন্ত হয়নি। একজন মুখ্যমন্ত্রী একটি ব্যক্তিগত প্রপার্টিতে ঢুকে যেখানে মানি লন্ডারিং এর তদন্ত চলছে ইডির দ্বারা, সেখানে চলে গেলেন, ইডির লোকেদের ধমকালেন এবং কাগজপত্র ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। এই মামলাটা কি? কয়লা কেলেঙ্কারি ও হাওয়ালা নিয়ে ইডি তদন্ত করছে। অনেক জায়গায় রেড হয়েছে। মিস্টার জৈনের কনসালটেন্সি ফার্মের বিষয়ে অভিযোগ আসে যে সেখান দিয়ে কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। এটা আমরা বলছি না, ইডি তাদের অফিসিয়াল বিবৃতিতে বলছে। মুখ্যমন্ত্রীর আচরণ শুধু অনৈতিক, দায়িত্বজ্ঞানহীনই নয়, তিনি সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন। কি বলেছেন রবিশঙ্কর প্রসাদ, শোনাবো আপনাদের। आजाद भारत में बंगाल में जो हुआ वो आज तक नहीं हुआ कि एक सिटिंग मुख्यमंत्री एक प्राइवेट प्रॉपर्टी में घुसकर जहां मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा, वहां चली जाए, ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर कर वॉकआउट कर जाए। ये मामला क्या है कि कोल स्कैम को लेकर, कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है। उसमें कई जगह रेड वगैरह हुई और जो मिस्टर जैन है उसके कंसल्टेंसी फर्म के बारे में ये शिकायत आई कि करोड़ों रुपए का ट्रांजैक्शन यहां से हुआ है। ये बात हम नहीं कह रहे हैं, ईडी ने अपने ऑफिशियल स्टेटमेंट में कहा है जो उनके वेबसाइट पर है, उसकी कॉपी हमारे पास है, उन्हें पूरा लिंकेज बताया है। ऐसे में वो काम करने गए थे और आपको मालूम है बंगाल कोल स्मगलिंग का एक बहुत बड़ा हॉट स्पॉट बना है। रूलिंग पार्टी के बहुत लोग का इन्वॉल्वमेंट है, उसकी चर्चा कई बार हुई है, हम लोगों ने भी किया है। यहां पर स्पेसिफिक केस था और मैं फिर रिपीट करूंगा, ये रेड न ममता जी के घर पर थी, न उनके ऑफिस में थी, न टीएमसी के दफ्तर में थी, न टीएमसी के किसी नेता, विधायक, एमपी या ऑफिस बेरर के घर पे थी। ये रेड थी एक प्राइवेट कंसल्टेंसी फर्म जिसके यहां करोड़ों रुपए के मनी लॉन्ड्रिंग की शिकायत आई थी कोल स्कैम में, उसको फैसिलिटेट करने के। और ये मैं फिर कह रहा हूं, ये मैं नहीं कह रहा हूं, ये बाकायदे उनके स्टेटमेंट में है जो उनके वेबसाइट पर है। आपको वो कॉपी हम दे देंगे प्रेस के बाद। ऐसे में ममता जाती है, वो सिटिंग चीफ मिनिस्टर है और समाचार पत्रों में यह भी लिखा हुआ है जैन का घर कहां है, गाड़ी छोड़ती हैं और फ्लैट में घुसती हैं, उनके पुलिस कमिश्नर जाते हैं, पुलिस अफसर जाते हैं और वहां ईडी के लोगों को हड़काते हैं और ये बहस करती हैं और कागज छीन करके लेके चली जाती हैं। उनका आचरण नहीं अमर्यादित, असंवैधानिक, शर्मनाक है, लेकिन लोकतांत्रिक मर्यादाओं का उन्होंने तार तार कर दिया है। द इंटायर एक्शन ऑफ द चीफ मिनिस्टर इज नॉट ओनली अनएथिकल, irresponsible, unconstitutional, but she has put the entire democratic process and governance to shame. শুনলেন তো কিভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন রবিশঙ্কর প্রসাদ। এদিকে ইডির হানার প্রতিবাদে শুক্রবার কলকাতার রাস্তায় নামেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ও তাঁর সংস্থার দপ্তরে হানা দেয় ইডি, আর সেই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতীক জৈনের বাড়িতে যখন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছিলেন ইডির আধিকারিকরা, তখনই সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মিনিট 15 প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় কথা, মমতাকে খালি হাতে ঢুকতে দেখা গেলেও সেখান থেকে যখন তিনি বেরোন
তখন তার হাতে একটি সবুজ ফাইল দেখা যায়। সবুজ ফাইল হাতে নিয়ে মমতা বক্তব্য রাখার সময় বলেন, এটা কি ইডির কাজ? ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার, তিনি দেশকে রক্ষা করতে পারেন না আর আমার সমস্ত পার্টি ডকুমেন্ট কেড়ে নিচ্ছেন। যদি আমি বিজেপি পার্টি অফিস যাই তাহলে কি হবে? ফলাফল কি হবে? তারা আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করছে। আমি প্রতীককে ফোন করেছিলাম কারণ তিনি আমার দলের ইনচার্জ। কি বলেছেন মমতা, শুনুন আরেকবার। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they are already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. দেখুন, এই প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির রেড, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া সশরীরে, ফাইলপত্র হাতে নিয়ে বেরিয়ে আসা, সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে যাওয়া, সেখানে তার কনভয় কারের মধ্যে ফাইলপত্র নিয়ে চলে আসা, এতে করে রাজ্য রাজনীতিতে এক অন্য আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে। এবং এই আলোচনার জায়গা থেকেই আরও একটা বিষয় উঠে এসেছে, শাকম্বারি গ্রুপ অফ কোম্পানিজ। যে সংস্থার কথা, যে কোম্পানির কথা ইডির প্রেস রিলিজে উল্লেখ রয়েছে, কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার তদন্তে তারা কলকাতায় এসেছিলেন এবং সেখানে ইডি আধিকারিকরা আইপ্যাকের অফিসে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি করছিলেন এবং এখানেই যখন প্রেস রিলিজটা তারা দেন তখন সেখানে এই শাকম্বারি গ্রুপ অফ কোম্পানিজের নাম থাকে, যার সঙ্গে হাওয়ালা অপারেটর হিসেবে আইপ্যাকের নাম উল্লেখ থাকে। এবারে এই আইপ্যাকের ভূমিকা কি এখানে সেটা খতিয়ে দেখার দরকার রয়েছে এবং এই শাকম্বারি গ্রুপ অফ কোম্পানিজ সম্পর্কেও আমরা বিস্তারিত আজ তাক বাংলার আলোচনায় তুলে ধরেছি আপনাদের জন্য। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।